দীর্ঘ সময় ধরেই প্রচার চলছে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। কখনো রাজপথে, কখনো বা অলিতে গলিতে সুজন চক্রবর্তী তিনি হাঁটছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হচ্ছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। সুজনদা যাচ্ছেন মানে কখনো রাজপথ, অলি গলি মানুষের সঙ্গে দেখা করছেন, কি বুঝতে পারছেন মানুষের কাছ থেকে কি সঙ্গে আছেন দেখছেন? আমি তো বরাবরই রাস্তায় থাকার মনোভাবে চলি। এখানে নির্বাচনের প্রার্থী বলে আমি আরেকবার শুভেচ্ছা জানাবার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য পথ পরিক্রমা এসেছি। মানুষের মনোভাব খুবই ভালো। মানুষ যা চলছে আর পারছে না। তৃণমূলের থেকে মানুষ নিষ্কৃতি চায়। আর তৃণমূলের বদলে যারা ভাবছিলেন যে বিজেপি বুঝি কোনো একটা পথ হতে পারে, তারা বুঝেছেন যে বিজেপিটা কোনো বিকল্প নয়। তৃণমূল থাকলে বিজেপি থাকবেই। মাঠে যেমন ঘাস থাকলে গরু আসে, তৃণমূল আছে মানে বিজেপিও আছে পিছন পিছন। আর তৃণমূলের ছাটমাল নিয়েই তো বিজেপি। আর একটা বিষয়, সেটা হচ্ছে কি এই ভোটের যে স্ট্র্যাটেজি, কারণ অনেক সময় বলা হয় যে একটা রণকৌশল লাগে। এখানে সৌগত রায় তিনি এমপি হয়েছেন, এই যে এই স্ট্র্যাটেজি কি হবে, মানে এখানে লড়াইয়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি? আমার বিবেচনায় স্ট্র্যাটেজি একমাত্র মানুষ। মানুষের সাড়া ছাড়া স্ট্র্যাটেজি মূল্যহীন হয়ে যায়। ওটা একটা, কেউ কেউ বলেন এসে ভোট দখল করলাম, লুট করলাম। তৃণমূলের সেই মনোভাব থাকতে পারে, কিন্তু এক জিনিস তো বারবার হয় না। মানুষ বুঝে গেছে মিউনিসিপ্যালিটি নির্বাচনে ভোট লুট করতে গেছে, ভোট লুট করেছে। তা সত্ত্বেও মানুষ প্রতিরোধ করে, কি পঞ্চায়েত ভোটে প্রতিরোধ করেই মানুষ ভোট দিয়েছে। এই নির্বাচনে সবাই বুঝতে পারছেন যে জবরদস্তি করবার মতন জায়গা তৃণমূল যদি নেয়, তাহলে মানুষকে তাকে রুখে দেবে। জবরদস্তি হবে না, মানুষ নিজের ভোট নিজে দেবে। তৃণমূল খেলা বুঝবে। ৭৭ সাল মনে আছে, বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণ। মানুষের মনের মধ্যে একটা বিস্ফোরণের মনোভাব কাজ করছে, আমরা টের পাচ্ছি। একটা বিষয় যে প্রথমত প্রচার চলছে, প্রথমত বলবো যে সাধারণ মানুষকে আপনি কি বলছেন? আমি বিশ্বাস করি মানুষ খুব কম বোঝেন না। মানুষ সব দেখছেন এবং বুঝছেন। সবসময় সব কথা হয়তো বলতে পারেন না, কিন্তু মানুষ বুঝতে পারছেন যে কোথাও না কোথাও একটা সর্বনাশ হতে চলেছে, হয়েই চলেছে। যেভাবে লুট, এটা বাংলায় কোনোদিন ভাবা যায় না। দুর্নীতি, বাংলার সুনাম গেল। ছেলে মেয়েদের লেখাপড়া এবং কাজের সুযোগ 12টা বেজে গেছে। বৃদ্ধাবাসে পরিণত হচ্ছে, ছেলেমেয়েরা ভিন রাজ্যে। মানুষ দেখতে পাচ্ছে জিনিসের দাম একেবারে ধরাছোঁয়ার বাইরে, এবং বুঝতে পারছে যে তা নিয়ে কোনো হেলদোল তৃণমূল অথবা বিজেপির নেই। এগুলো কি করে সমাধান করবে, এসব নিয়ে কোনো আগ্রহ, লড়াই কিচ্ছু নেই। তৃণমূল খালি বলছে না না আমি তো চোর বটে, কিন্তু আমার চেয়ে বিজয়ী বড় চোর। আর বিজয়ী বলছে আমি তো চোর বটে, কিন্তু আমার চেয়ে তৃণমূল বড় চোর। দুই চোরের লড়াই হচ্ছে, এবং লাভের থেকে মানুষের বিপদ হচ্ছে। আমি মানুষকে বলছি, সবাই বুঝতে পারছেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতার বিচারে আপনারা সিদ্ধান্ত নিন। ভরসা রাখুন, আমি আছি, আমরা আছি। বলছি যে একমাত্র মানুষের গ্যারান্টি লাল ঝান্ডা। রাজ্যের শাসক দল তারা প্রচার করছেন, এবং প্রচারে সবচেয়ে বেশি যে হাতিয়ারটা করছেন যে রাজ্যের মানুষ অনেক পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার কথা বলা হচ্ছে, কন্যাশ্রী বলা হচ্ছে, এবং বেশ কিছু প্রকল্পের কথা বলা হচ্ছে। সেই প্রকল্পে মানুষ খুশি হয়েছে এবং তারই ফসল তারা পাবেন, এমনটাই যে প্রচার। কি বলবেন?
500 টাকার লক্ষ্মী ভাণ্ডার সেটা ভোটের জন্য বাড়ি এখন 1000 টাকা করেছে, সে অন্য রাজ্যও করে, অন্য নতুন কোনো কথা না। কিন্তু জিনিসের দাম বাড়িয়ে ওই পরিবারের 500-1000-এর চাইতে অনেক বেশি টাকা কেড়ে নেওয়া হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দেওয়া হলো, মদের দামটা বাড়িয়ে দেওয়া হলো, আর মদ খেতে আসক্ত করে দেওয়া হলো। মদের বাড়তি দাম হয়ে গেছে, গ্রামের গরিব মানুষের অনেক বেশি টাকা, লুটের টাকা হয়েছে লটারিতে। ফলে মানুষের পায়নি কিছু, চলে গেছে সব। আসলে হয়েছে কি, ওরা মানুষ তো নাগরিক, তার নিজের মর্যাদা, তার নিজের অধিকার। আমার একটা অধিকার আছে, মানুষের মর্যাদা এবং অধিকার। তার পরিবর্তে ওরা মনে করছে মানুষ বুঝি প্রজা, ওরা বুঝি রাজা রাজা ভাব, জমিদার ভাব। এই দিয়েছিস চুপ, ওটা পেয়েছিস চুপ, আবার মুখে মুখে কথা বলছিস চুপ, আমার বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছিস চুপ। পুরনো জমিদার সব, জমিদারদেরকে মানুষ লড়াই করে ঠেকিয়েছে। আর এই দেশে অথবা রাজ্যে যারা জমিদার বনতে চায়, উচিত শিক্ষা তাদের দেবে মানুষ, অপেক্ষায় থাকে। বিজেপি বলছে যে তারাই বিকল্প এবং সেই কারণে রাজ্যে তারা সেইভাবে প্রচার করছেন, সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন। বিজেপি কিসের বিকল্প? বিজেপি তো সারা দেশের সরকার আছে, মানুষ দেখতে পাচ্ছে না? ত্রিপুরায় কি হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে না? শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কৃষকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ দেখতে পাচ্ছে না যে আমাদের টাকার দাম কোথায় গিয়ে দাঁড়ালো? পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের দাম ডবল হয়ে গেল। মানুষ টের পাচ্ছে না যে জিএসটি ইত্যাদি ইত্যাদি করার মধ্য দিয়ে মানুষকে বঞ্চিত করা হয়েছে। ব্যাংক বিমার 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। মানুষ সব বুঝতে পারছে যে বিজেপি গোটা দেশ, তার সঙ্গে সঙ্গে আমাদের সংবিধান, আমাদের ঐক্য, আমাদের গণতন্ত্র তাকে বিঘ্ন করছে। ফলে বিজেপি কি করে বিকল্প হবে? বিজেপির বিকল্পে বিজেপি বিরোধী শক্তিগুলো। পশ্চিমবাংলাতে তৃণমূল বিজেপিকে সাহায্য করার শক্তি, ফলে পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুইয়ের বিরুদ্ধে একমাত্র বিকল্প বিজেপি তৃণমূল বিরোধী জোট, বামপন্থীরা, যার অবশ্যই সামনে আছে। যাদবপুর থেকে আপনি চলে এলেন দমদমে, প্রশ্ন তুলছে বিরোধীরা। আমি জানি না কে কী প্রশ্ন তুলছে, আমি এই প্রশ্ন তুলিনি কোনোদিন যে আলিপুরের সৌগতবাবু আলিপুর থেকে ঢাকুরিয়া হলেন কেন? ঢাকুরিয়ার সৌগতবাবু ঢাকুরিয়া থেকে একবারে বনগাঁ হয়ে গেলেন কেন? বনগাঁর সৌগতবাবু বিধায়ক আবার দমদমে আসলেন কেন? আমি কি এসব প্রশ্ন তুলেছি? আমি এসব প্রশ্ন তুলি না। শুধু মনে করিয়ে দিই, উনি বনগাঁরও লোক কখনো ছিলেন না, উনি ঢাকুরিয়ারও লোক কখনো ছিলেন না, বা ইত্যাদি ইত্যাদি, বা দমদমেরও লোক কখনো ছিলেন না। আমি 24 পরগনা জেলার লোক, অবিভক্ত। আমি পশ্চিমবাংলার লোক। আমার ছাত্র আন্দোলনের, রাজনীতির, পার্টি জীবনের কাজের একটা বড় অংশ যেমন যাদবপুরে, তেমন দমদমে, তেমন ব্যারাকপুরে, তেমন ডায়মন্ড হারবারে, তেমন কাকদ্বীপে। সকাল থেকে প্রচার চলছে, মাঝখানে একটু বিরতি, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে হবে। আমরা দেখে নেব যে এই গরমের মধ্যে সুজন চক্রবর্তী শরীর ঠিক রাখার জন্য ঠিক কীরকম ধরনের খাওয়া দাওয়া করছে। সুজনদা, মানে খাওয়া দাওয়া কোনো পরিবর্তন বা এই গরমের মধ্যে কীরকম খাবার দাওয়া পছন্দ করছে? একটা তো যে গন্ডলটা হচ্ছে টাইম, যদিও আমার খাবার টাইম খুব নির্দিষ্ট কখনোই ছিল না, এখন 3টে বোধহয় বাজে, 3টে বাজে। একটু আগে খেলে ভালো হয়, হলো না। আমি কোনো চয়েস করে দিয়েছি বা ইত্যাদি তা না, কিন্তু ওরা সবাই জানে যে আমি হালকা খাওয়া পছন্দ করি, আর হালকা খাওয়াটাই উচিত। এটা তো লাল শাক নাকি? এটা লাল শাক করেছেন, এটা বোধহয় ভেন্ডি ভাজা, ভালো একটু বোঝা গেল, আলু ভাজা, মুসুর ডাল, পাবদা মাছ, কাতলা মাছ এবং পরিত্যাজ্য মিষ্টি। এটা আমি নর্মালি খাবো না, চাটনিটাও আমার না খাওয়াটাই উচিত। এই হালকা খাওয়াটাই ভালো। ওরা নিজেরাই রান্না করেছেন। শুধুমাত্র মানে দুপুরবেলার খাবার, সারাদিনের খাবারে কোনো পরিবর্তন বা কী খাচ্ছেন? তাহলে তো আমি ওই 2টো রুটি আর একটু সবজি খেয়ে বেরোলাম, টক দই। সারাদিনে বাকি ঘুরতে ঘুরতে কোনদিন ডাবের জল একটু খেলাম, যেদিন যেরকম হয়। 7:30টার সময় খেয়ে বেরিয়েছিলাম, গ্যাপ তো পড়েই। এবারে আবার এই বেরিয়ে পড়বো
রাত্রে 10টা 10টা তো হবে না, 10:30, 11টা, 11:30। তখন ওই ভাত, ডাল, মাছ, কোনো একটা সবজি গোছে। খাবারের মেনুতে খুব একটা পরিবর্তন নেই। হালকা খাবার খেতে পছন্দ করেন সুজন চক্রবর্তী এবং গরমে অবশ্যই সেই হালকা খাবারই খাচ্ছেন। প্রচার করছেন, যে প্রচারে মূলত আপনি পায়ে হেঁটেই প্রচার করতে দেখতে পাচ্ছেন। রোজ কতটা হাঁটছেন, কতটা সময় ধরে হাঁটছেন সে যদি বলেন। এটা কম বেশি আমি পরিক্রমায় থাকছি, ধরে নেওয়া যাক সকালে ঘন্টা 4, বিকেলেও 3-3.5 ঘন্টা, 7-7.5 ঘন্টা তো বটেই। তার মাঝখানে মাঝখানে মিটিং থাকছে, মিটিং, কোথাও কারোর সঙ্গে কথা বলা, মিট করা, এরকম। আলটিমেটলি ঘরে ঢুকতে ঢুকতে 10টা, 10:30, 10:30। মানে একদম অলিতে গলিতে প্রত্যেকের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। 100% বাড়িতে যাওয়া যায় না, যাওয়ার দরকারও হয় না, কিন্তু সমস্ত এলাকাতেই আমি নিজের চোখে আরেকবার পরিক্রমা করে আসতে চাইছি। বরাবরই আমি সেরকম মনোভাবে চলি, বোধহয় প্রায় করে ফেলতে পারবো বলে মনে হয়, যা টাইম আছে। সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে, দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি কিন্তু প্রত্যেকটি জায়গাতে যাচ্ছেন এবং প্রচার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু একটা লম্বা মিছিল রয়েছে এবং অবশ্যই সেই মিছিলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেরকম আগে দেখা যেত তার থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। অনেক তরুণ মুখকে দেখা যাচ্ছে সেই মিছিলের মধ্যে আমরা দেখছি। সুজনদা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, একটা সময় সবাই বলতো যে বয়স্কদের পার্টি, কিন্তু এখন বলছে বাচ্চাদেরকেই আগে এগিয়ে দেওয়া হচ্ছে। এখন আগে বলতো ওদের দলে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না, বয়স্কদের পার্টি। আর এখন এত সুন্দর সুন্দর কম বয়সের ছেলে মেয়ে এখন ভয় পেয়ে যাচ্ছে, এই যে দিদিরা এখন এত ভয় পেয়ে যাচ্ছে, এখন বলছে এত বাচ্চা কোত্থেকে আসলো, এই কি বাচ্চাদের পার্টি, বাচ্চাদের কি এগিয়ে দিচ্ছে? ওদের মাথা টাথা গন্ডগোল হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সব কথা বলছে।